রাস্তার মধ্যে দিয়ে হাঁস। বন্ধু তাড়াতাড়ি নাম, হাঁসটারে ধরে লই, পরে বারবিকিউ করে খাম। আরে বেটা তোরা দুজনে বেশি কথা না কইয়া তাড়াতাড়ি হাঁসটারে ধরে ডিক্কিত ভর। কিন্তু বন্ধু এত রাইট করে না হাঁসটা আইলো করতে, আমার মনে হয় কি নামাটা ঠিক হইতো না। তুই ঠিক কইছিস বন্ধু, আশেপাশে তো বাড়ি ঘরও নাই, আমারও মনে হয় নামাটা ঠিক হইতো না। আরে বেটা কি নামাটা ঠিক হইতো না, বরং চামকারণ থাকাটা বেশিক্ষণ ঠিক হইতো না। লাশটা লইয়া তাতে আনতে যাইয়া। বন্ধু দেখ হাঁসটা একবারে সাদা, আমার মনে হয় কি এটা কোনো জিনটিন হইতে পারে। এই এলাকাটা এমনি তো ভালো না, আর ওইসব কোনো কিছু না। যদি হাঁসটা লর হয় তাড়াতাড়ি ল, আর এনতে তাড়াতাড়ি যাইগা। আইতেলে আমরা সবাই নাম। Nobody knows. The rain, I felt alive and I can't complain. The Lord take me, আমি কইছিলাম take me. প্রথম নামার দরকার নাই, এ তোর আর শাওনের কথায় নাইমে আজ কাম করি অবস্থাটা হয়েছে। আমিও তো তোর লোকে সাই দিছি। হ্যাঁ না বেশি লুপ করছে, আমি বেশি লুপ করছি দেখে তো আমি বেশি ব্যথা পাইছি। আমার পেটও বুঝ মারছে, আমার বুয়া বুঝ মারছে, আমার হাতটা ভাই গেলাইছে। দুঃখের মধ্যে হাই ছুটতেছে। আমার গাড়িও খাওয়া দিছি, সবদের মোবাইলও খাওয়া দিছি, কিন্তু বন্ধু এতে করে কিন্তু আমরা অনেক বড় একটা শিক্ষা পাইছি। লোভ করলে লোভের মাসুল এমন ভাবে দেওয়া লাগে। আমার খারাপ লাগতেছে তোর গাড়িটার লেগে, এত দামি গাড়িটা সামান্য একটা আশের লোভে বইরা ডাহাইত গোয়াতো গেল গা। গাড়ি গেলে গেছে, আমগো তিনজনে যে একজনও যে মরছি না, এইটাই তো লাখ লাখ শুক্রিয়া। মামলা করছি, গাড়ি দেখবি একদিন একদিন বাড়িব, কিন্তু তোর হ্যাঁ আমার যদি কোনো কিছু হয়ে যেত, আর তিনজনের তো একজন যদি মারা যাইতাম, আরো না আরো মামলা করলো, কিন্তু একজনের জীবন ফিরে পাইতাম না। কঠিন একটা কথা কইছিস রে বন্ধু, এত ব্যথা পাওয়ার পরেও মনটা শান্তি হয়ে গেছে গা। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। ডাইতে যে কি টেকনিক অবলম্বন করছে দেখছস, সামান্য একটা হাঁসের লোভে ফেলায়া আমগো কত বড় ক্ষতি করে লাগে। এমন আরো কতজনের না জানি কত ক্ষতি করছে। অনের বর্তমানে ডাহাইতেরা এমনই, কত ধরনের ফাঁদো ফালায়া মানুষের কত ক্ষতি করে, এটার কোনো হিসাব আছে? আমার মতো কিছু লোভী মানুষের দোষ আছে, সামান্য কিছু জিনিসের লোভ হইয়া গাড়িতে নামে পরে সর্বস্ব হারায়। তোরা একটা জিনিস খেয়াল করছস, যে ডায়েট গুলো আম করে ধরছি প্রত্যেকটার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো। এরা চাইলে কিন্তু কষ্ট করে পরিশ্রম করে টিয়া উপার্জন করতে পারে, কিন্তু তারা করেন। এন আরেকটা কারণ আছে, কারণ তারা মনে করে এটা সহজ কাজ, পরিশ্রম কম, টিয়া বেশি। কিন্তু তারা এটা জানে না, এই যে তারা এই ট্যাগুলো ইনকাম করে, এগুলো সবটি হচ্ছে হারাম। মানুষের মাইরা দইরা খাওয়া টিয়া, এই টিয়া একদিক দিয়ে ইনকাম করবো, আরেক দিক দিয়ে যাইব। যেমন তার ফ্যামিলির কি অসুস্থ থাকবো, হয়তোবা সে নিজে অসুস্থ থাকবো, বা পুলিশের ঝামেলা, এই বিভিন্ন ঝামেলা এই টিয়াগুলা থাকা। এই যে তারা মানুষের থেকে জোর জুলুম কইরা অর্থগুলা কাইরা নেয়, তারা কি জানে মানুষ তাদেরকে কি পরিমাণের অভিশাপ দেয়, কি পরিমাণের বদদোয়া দেয়? তারা এই জুলুম কইরা যত বড় টিয়ার ফাহারি বানাক নাকি লিখিয়া, জুলুমকারীরা এই দুনিয়া তো শান্তি পাইত না, আখিরাত তো শান্তি পাইত না। মানুষ আল্লাহর ভয়ে সৎ পথে কষ্ট করে দুইটা টাকা ইনকাম করার চেষ্টা করে, আর তারা কিনা ওই মানুষগুলোর কাছ থেকেই জুলুম করে সর্বস্ব কায়রা নেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমিন।